আর ফেরেশতারা এসেই বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। কিসের শুভ সংবাদ? আর একটা জোরে কর। আচ্ছা বলুন তো দেখি, জান্নাত কি আমরা চাই? কতক্ষণ জান্নাত চাই? সবাই মনের থেকে বলে জান্নাত চান? এই যে আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের সভাপতি সাহেব অনেক ধনী মানুষ, ওনাদের বাড়িতে যদি কেউ সারাদিন কামলা দেয়, কি দিয়েছে? কামলা দিয়েছে, দেওয়ার পর সন্ধ্যাবেলায় কিন্তু 600-700 টাকা মজুরি দেয়, তাই না? এখন যদি কাজ না করে আপনি যদি সভাপতির কাছ থেকে চান, আপনাকে কি দিবে? দিবে? কি করবে? আপনাকে তাড়িয়ে তো দিবে এবং গালিও ফিরি সাথে ফিরি দিবে। কথা কর ঠিক না ঠিক? তাহলে আল্লাহর জান্নাতে যাবেন, যাকে সর্বনিম্ন ছোট জান্নাত যাকে দেওয়া হবে, তাকে ওই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, তো আওয়াজ হয় না? কয়টা পৃথিবীর সমান? আরো জোরে বলেন। এই বাংলাদেশ ঘুরে দেখছেন কে কে? আনাসে কোন আছে? এমন কেউ আছেন? বাংলাদেশটাও আনাসে কোন আছে এ পর্যন্ত যাইতে পারেন নাই। তাহলে বাংলাদেশটাই কত বড়, ছোট্ট একটা বাংলাদেশ, সেই ভূমিটাই আমরা, আমাদের ভূমি, জন্মভূমিটাই আমরা দেখতে পারিনি। তাহলে পৃথিবীটা কত বড়। আর এরকম পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ আপনাকে দিবে, বাজেট করবে। তো আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ছাড়া কি জান্নাত দিবে? কতক্ষণ দিবে? এত সহজ না তো। মামুন বাড়ির তো মোয়া না যে গেলে পারে আপনাকে মোয়া খাইতে দিবে। বলুন তো দেখি, কাজ করার দরকার আছে না? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী মেরাজ করলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত হাবিবুল্লাহকে ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ আপনি একটু কি করেন, জান্নাতটা পরিদর্শন করে আসেন। কি পরিদর্শন করবে? আর একটু জোরে বলেন, জান্নাতটা পরিদর্শন করে আসেন। আল্লাহ নবী যখন জান্নাত দেখার জন্য, পরিদর্শন করার জন্য জান্নাতের গেটের সামনে গেলেন, এমন সময় তাকায় দেখে বিশাল বড় একটা সাইন বোর্ড। জোরে বলেন, কি বোর্ড? একসাথে হয়নি, জোরে বলেন, কি বোর্ড? আরো জোরে। ওই সাইন বোর্ডের মধ্যে লেখা রয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা বলুন তো দেখি, সকলে কি পাইকারি হারে সকলে কি জান্নাতে যাবে? কথা কয় না। পাইকারি হারে সকলে কি জান্নাতে যাবে? এই যে আপনারা যারা এখানে বসে আছেন, সবাই কি জান্নাত যাব? এই বিশ্বাসও নাই। যাব? যাবে না, এটাই স্বাভাবিক। এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতে, আর এক শ্রেণীর মানুষ, কথা কয় না, আর এক শ্রেণীর মানুষ। আচ্ছা এবার বলুন তো দেখি, জান্নাতটা বানাইছে কি? আরো জোরে হলো না? জান্নাতটা বানাইছে কি? আর একটা জোরে বলেন, এই জান্নাতটা বানাইছে আল্লাহ। এবার আপনারা বলুন তো দেখি, জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি? কথা কয় না। জীবনবার ওয়াজ শুনেছেন, আজকে ব্যতিক্রম ধরনের ওয়াজ আজকে হবে ইনশা। আমি আজকে নিয়াত করে আসছিলাম 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা একটা আলোচনা করবো, কিন্তু এমন বেতাল তো আসতে আসতে 12টা, উঠতে উঠতে কয়টা? এই 12টার সময় ওয়াজ করার কি মন মানসিকতা থাকে? কথা কয় না, থাকে। কিন্তু আপনাদের চেহারা, মনোনিবেশন দেখি আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। খেয়াল করেন, দেখা যাক, একটু চালাইতে থাকি, দেখা যাক কত দূর যায়। ইনশা জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি? আচ্ছা আল্লাহর কাছে কি? আল্লাহ বলেন, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কাছে কি সহযোগিতা দরকার হয়? দরকার হয় না, কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছে, এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কথা কয় ঠিক না? ঠিক। বাংলাদেশে একটা গান আছে, তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
বলুন তো দেখি, দুই কাঁধে দুইটা মোহরি আছে না নেই? কিরামান কাতিবিন। ওই ফেরেশতাদের মধ্যে সর্দার যিনি, ওই ফেরেশতার নাম কি? জিবরাইল। জোরে বলেন কিনা? আর একটু জোরে বলেন কিনা? ওই ফেরেশতার সর্দার যিনি, তিনার নাম কি? জিবরাইল। এ জিবরাইল আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা, আর তোমার জান্নাতটা বানাইতে সহযোগিতা করলাম গো আল্লাহ আমরা ফেরেশতারা। আল্লাহ গো, ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, ওই জান্নাতটা আমি একটু দেখবার চাই। জান্নাতটা কি করবার চাই? তো চাটা মাঝে মধ্যে খায়, রাত হয়ে গেছে তো। তারপরে আপনাদের এই বক্স দিলে এবারে সমস্যা হয়, সাউন্ডটা অ্যাডজাস্ট হয়, সমস্যা হয়। ওই ফেরেশতাদের নাম কি? সর্দার যিনি, ওনার নাম কি? জিবরাইল। উনি কি বললেন? আল্লাহ তোমার জান্নাতটা দেখবার চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এরে জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। তাহলে মাইকটা একটু ঘুরাই দাও, হ্যাঁ তাহলে হবে, মাইকটা ঘুরাই দাও। তোমার দরখাস্ত, একটু কথা বলা লাগবে, আমার সাথে খেয়াল করা লাগবে। দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আর কাছে দরখাস্ত করার সঙ্গে সঙ্গে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না গো আল্লাহ। কারণ চাওয়ার সাথে সাথেই যদি কোনো জিনিস পাওয়া যায়, ওই জিনিসের মধ্যে তেমন কোনো মর্তবা থাকে না, ফায়দা থাকে না, মর্তবা থাকে না। সন্তান চেয়েছে 500 টাকা, জোরে বলেন কয়শো টাকা? একটু কথা বলা লাগে। সন্তান চেয়েছে কয়শো টাকা? 500 টাকা। আপনার আদরের সন্তান, আপনার আদরের সন্তানকে আপনি খুশি হয়ে দিয়ে দিলেন 1000 টাকা। ওই সন্তান নষ্ট হতে দেরি, কথা কন দেরি। সন্তান চেয়েছে মোবাইল কিনে, আপনি বাটন ফোনও দেন নাই, আপনি দিয়েছেন টাচ ফোন কিনে। আপনার সন্তান রাতের পর রাত ওই ল্যাপের নিচে, কম্বলের নিচে নেকের ছবি দেখে দেখে চোখও নষ্ট করে ফেলবে, সন্তানের কলকটাও নষ্ট করে ফেলবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? চাওয়ার সাথে সাথেই দেওয়া, কথা বলেন দেওয়া যাবে না। মার ছোট্ট সন্তান, দুধের সন্তান, দুধের জন্য কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে, বিলিয়ে বিলিয়ে কাঁদতেছে, কিন্তু মা সঙ্গে সঙ্গে দুধ দেয় না। বাড়ির পাশ থেকে খালা দৌড়ায় আসছে, চাচি দৌড়ায় এসে ডাক দিলে, কেরে তোর সন্তান কাঁদতে কাঁদতে গলা দাবায় ফেলে, কেন তুই দুধ দিস না? তোর সন্তানের গলাটা একেবারে নষ্ট হয়ে গেল, কেন দুধ দিস না? আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, ওই সন্তান, ছোট্ট সন্তানের জন্য দরদ, খালার দরদ বেশি না মার দরদ বেশি? আরো জোরে বলেন। মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাপ, পায়ের পাফস বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মারহাবা কর, আর একটু জোরে বলি মারহাবা। তার মানে চাওয়ার সাথে সাথেই মা দুধ কতক্ষণ দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেওয়ার, আল্লাহ তোমার জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথেই তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল রে তুমি জান্নাতটা দেখতে চেয়েছো, এই জন্য তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। তুমি যদি জিবরাইল জান্নাতে থাকতে চাইতা, তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করতাম না। জিবরাইল আল্লাহকে ডাক দেওয়ার, আল্লাহ তুমি জান্নাত দেখতে দিবা, কিন্তু থাকতে দিবা না কেন? কারণ কি জানতে চাই, আল্লাহ তুমি কি আমার উপর রাগ করেছো কিনা? না রে জিবরাইল, রাগ নয়,
ওই জান্নাত তুমি দেখতে পারবা, থাকতে পারবা না, কারণ হলো থাকতে গেলে শর্ত আছে। কি আছে? আরো জোরে জোরে হলো না। শর্ত কি গো আল্লাহ? শর্ত গুলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। শর্ত কি? আল্লাহর বান্দা হওয়া লাগবে। তার মানে বোঝা গেল জান্নাতে যাবে যারা, তারা কারা? আমরা। জোরে বলেন কারা? আরো জোরে বলেন। বান্দারা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাহলে তোমার বান্দাই গোবার চাই। সুবহানাল্লাহ কর। এই ফেরেশতা জিবরাইল, তুমি বান্দা হতে চাইলেও তুমি হতে পারবা না। বান্দা হতে গেলেও শর্ত আছে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। কি কয়? দুইটা। যেটা সেটা হলো শর্ত, যেটা সেটা হলো 1 নম্বর যেটা শর্ত, আর 2 নম্বর যেটা শর্ত। বলুন তো আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ সেই শর্ত কি? শর্ত যেটা সেটা হলো এ জিবরাইল, এই একটা নয়, দুইটা নয়, 2টা দলে থাকা লাগবে। জোরে বলেন কয়টা দলে? আর একটু জোরে বলেন কয়টা দলে? এবার আপনারা বলুন তো দেখি, দলের কথা কোরআনে আছে না নাই? আর কাস্তে কোন আছে না নাই? আরো জোরে বলেন। দলের কথা নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা ছিন্ন ভিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না, বরং তোমরা এক দল হও। জোরে বলেন কয় দল? আরো জোরে কয় দল? আমরা কয় দল? আমরা কয় দল? কথা কয় না। আমরা কয় দল? আমরা কি এক দল? অবশ্য দল একটাই। মসজিদের মধ্যে ঢুকলে কয় দল? কথা বলা লাগবে। মসজিদের মধ্যে ঢুকলে কয় দল? মসজিদের মধ্যে যখন ঢোকা হয়, আওয়ামী লীগও একই কাতারে দাঁড়ায়, বিএনপিও দাঁড়ায়, জামাতে ইসলামীও দাঁড়ায়, চরমনায় দাঁড়ায়, সরসিনাও দাঁড়ায়। কথা কোন ঠিক না বেটে যায়? মসজিদের মধ্যে ঢুকলে কোনো দলাদলি নাই, কিন্তু মসজিদ থেকে বের হলে বলুন তো দেখি দলাদলি আছে না নাই? যদি তাই না থাকতো, যশোরে আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব বলেছিলেন একটি কথা, যে শুধুমাত্র এই 54 বছরে শুধুমাত্র স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা হওয়ার পর থেকে একের পর এক ক্ষমতা হাত বদল হয়েছে, কিন্তু আমরা কিছুই পাই নাই। ওনাদের শুধু দোষ দিয়ে লাভ নাই। এক দল খাইছে, আর এক দল খাওয়ার জন্য পাইতে আছে। কথা কয় না কে? আরো জোরে বলেন। আচ্ছা বলুন তো দেখি, এই কথা বলার পরে কি রাগার কোনো দরকার আছে? কথা কয় না রাগার দরকার আছে? তার মানে বোঝা যায় তোমাদের মধ্যেও ভেজাল। কথা কয় না? তোমাদের মধ্যেও ভেজাল। তোমার গায়ে লাগলো তো? বাংলাদেশে দল এতগুলো দল, 48টা নিবন্ধিত দল, এই 48টা নিবন্ধিত কারো গায়ে লাগলো না, ইরশাদ চাচার লাগলো না। কথা কয় না? ওর দল নেই, চরমনায় লাগলো না। এত দল থাকতে কোন দলে লাগলো না, তোমার এত লাগলো কেন? তার মানে বোঝা যায় তোমার মধ্যে চুলকানি আছে। কথা ঠিক লাগে? ঠিক। আরো জোরে বলে। বন্ধুরা আমার ভাই আমার খেয়াল করেন, যেই কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, খুব খেয়াল করেন, তাহলে মসজিদে কোনো দলাদলি, কথা করেন, মসজিদে কোনো দলাদলি নাই। কিন্তু মসজিদ থেকে বের হলে বলুন তো দেখি দলের অভাব আছে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এক দল হও। জোরে বলেন কয় দল? আরো জোরে। জোর হলো না? আমরা কি এক দল হতে রাজি আছি? সবাই বলেন, সবাই মনে থেকে বলেন, এক দল হতে রাজি আছি? এক দল হতে হবে, সেই দলটা হবে কোরআনের দল। জোরে বলেন কোন দল? আরো জোরে। না এই আওয়াজ হয় কোরআনের দল, একটু জোরে বলেন কোন দল? ভেজাল আছে নাকি? ভেজাল আছে?
আমরা যদি কোরআনের দান করতে পারি দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কাল কিয়ামতের ময়দানে জান্নাত। কথা কয় না, কথা কয় না, কথা কন, কথা কয়। দল করা লাগবে কোনটা? নাকি টাকা খায়া? টাকা খাইয়া 2022 সাল, 2022 সালের কথা একটা মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো। আপনাদের এই অষ্টপরিষের চেয়ারম্যানের নাম কি ছিল? বকুল। ওনার সাথে আমার একটা গ্যালদাম হয়েছিল, দেখছিলেন আপনারা? কেউ দেখছেন? আমি আলোচনা করতেছিলাম, উনি এসে বসে আছে। আমি বুঝতেই পারেন না এই যে উনি মহিলা মানুষ, তো বললো চেয়ারম্যান কথা বলবে, তো এখন দেখি যে মহিলা মানুষ। আমি শুধু বলছিলাম যে আপনি আমার বোন, আপনি আমার মায়ের মতো। সুতরাং আপনি যখন এই কোরআনুল কারিমের মাহফিলে এসে কথা বলেছেন, কোরআনকে অবমাননা করা হয়, এই এতগুলো মানুষের সামনে যদি কোনো মহিলা এসে কথা বলে, তাহলে পর্দা খুলে দেন। এই পর্দা খুলে দেন। দেওয়ার দরকার আছে না? নেই? আছে? দেওয়া যাবে না? তাহলে মা বোনদের তো পর্দার মধ্যে থাকলে, আর আপনি এসে সরাসরি কথা বলতেছেন, সব শেষ। এই কথা বলার পরে আপনারা দেখেছেন, বাকিটা আপনারা দেখেছেন। আজকে তারা কোথায় বলেন? এই জন্য ক্ষমতার বাহাদুরি করতে, কতক্ষণ ক্ষমতার বাহাদুরি করতে, বন্ধুগণ আমার ভাইয়েরা, আবার এই 2022 সালে আর একটা কথা মনে পড়ে গেল। আমি মাহফিল করে বাড়িতে গিয়েছি রাত 3টার ওই দিকে, এরপরে আবার ফজরের নামাজ পড়ে আবার ঘুমায় গেছি। সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমানোর দরকার আছে না? নেই? কথা কেন ঘুমানোর দরকার নেই? তো ঘুমাইতেছি, তো এক নানি এসে বসে আছে, আমার বাসার পাশে নানি এসে বসে আছে গেটের সামনে। তো 9টার সময় যখন উঠলাম, কয় ওই যে নানি এসে বসে আছে, তোমার সাথে কি যেন বলবে। তো নানির কাছে গেলাম, নানি কি হয়েছে? তো বলতেছে, ভাই তোর কাছে একটা আবদার নিয়ে আসছে। বলো কি আবদার? তুই একটু বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবি, তুই যেহেতু দেশ বিদেশ বিভিন্ন জায়গায় মাহফিল করিস, একটু বেশি বেশি করে দোয়া করবি, নির্বাচন যেন মাঝে মধ্যে আসে। নির্বাচন, কথা কয়টা? নির্বাচন মাঝে মধ্যে আসে। আমি বললাম, না ঠিক আছে, নির্বাচন মাঝে মধ্যে আসুক, আমি এটা দোয়া করব, কিন্তু ঘটনাটা কি? আমি যে দোয়া করবো, আসলে কাহিনীটা কি একটু বলা লাগবে না? জানা লাগবে না? তো বলে, তোকে যেটা বললাম তুই সেটা করবি, তুই একটু দোয়া করবি, মাঝে মধ্যে যেন নির্বাচন আসে। বললাম, হ্যাঁ নির্বাচনের জন্য দোয়া করবো, কিন্তু কাহিনীটা কি বলা লাগবে? ভাই তুই কাউকে বলবি না? তোকে না, আমি কাউকে বলবো না, কাউকেই বলার দরকার নেই। ঠিক আছে, তাহলে তোকে বলি, শোন। গত রাত্রে আমি ঘুমায় আছি, 12:30টার ওই দিকে আমার জানালার কাছে যা বলতেছে, নানি ওঠো, মানে জাতির নানি। জোরে বলেন, কিসের নানি? জাতির নানি। নানি ওঠেন। তো আমি যখন ঘুম থেকে উঠছি, ওঠার পরে আমাকে একটা খাম ধরাই দিল। খাম, জোরে বলেন কি? খাম ধরাই দিয়েছে। খামটা আমি নিলাম, নেওয়ার পরে এবার আলো দিলাম বিদ্যুৎ দিয়ে। যখন খামটা খুলেছি, খুলে দেখি এই খামের মধ্যে 1200। জোরে বলেন কয়শো? আরো জোরে বলেন কয়শো? এরপর আবার ঘুমায় গেছি, 2টার ওইদিকে আবার এসে ডাকতেছে ফুটবল। জোরে বলেন কি বল? ফুটবল এসে ডাকতেছে। এরপর আমি আবার উঠলাম, আবার একটা এরকম ধরাই দিল। আমি আবার খুলে দেখি ওর মধ্যে আছে 1000। জোরে বলেন কয় হাজার? এরপরে আছে 600। আবার আসলো টিউবওয়েল, সে এসে দিয়েছে রাত 4টের সময়, সে এসে দিয়েছে আরো 600, 3200 কামাই হয়েছে। জোরে বলেন কয়শো? কথা কয় না, কয়শো? এই জন্য ভাই তুই একটু বেশি বেশি করে দোয়া করবো। আমার যেহেতু পান খাওয়ার অভ্যাস, এরকম মাঝে মধ্যে যদি কামাই কাজে হয়, তাহলে পান খাওয়ার টাকার আর আমার অভাব। কথা কয় না? অভাব। ভোট হলো আপনার আমানত, অথচ এই ভোট আপনারা বিক্রি করে দেন টাকার কাছে। কথা কয় ঠিক না? ঠিক। আরো জোরে বলে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, বান্দা হতে গেলে যে 2টা দলে থাকা লাগবে, ওই 2টা দল কোন দল? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসলে এত সুন্দর আল্লাহু আকবার বলতে পারেন, আর একবার বলেন তো আল্লাহু আকবার। আরে সর্বনাশ, এটা বাঘের বাচ্চা সব। একটা দল হলো জিনের দল, আর একটা হলো, হ্যাঁ জোরে বলেন, একটা হলো জিনের দল, আর একটা কোন দল? মানুষের দল, ইনসানের দল। এই যে ভাই তুমি
তুমি যেহেতু জিনের মধ্যেও নয়, মানুষের মধ্যে নয়, এই জন্য তুমি জান্নাতটা দেখতে পারবা, কিন্তু জান্নাতে তুমি থাকতে পারবা। মজা একটা আলোচনা ধরেছে ভাই, খেয়াল করেন, আলোচনার ভিতরে ঢুকুন। কিসের রাত একটা দুইটা চলুক না কেন, নাকি কোন কথা কয় না কেন? আপনারা থাকেন নাকি? খেয়াল করেন, খুব খেয়াল করেন, মনোযোগ দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাহলে তোমার জান্নাতটা একবার দেখেই আমি তৃপ্তি নিবার চাই, জান্নাত দেখেই তৃপ্তি নিবার চাই। আচ্ছা বলুন তো দেখি, দেখার মধ্যে তৃপ্তি আছে না নাই? আরো জোরে বলেন, দেখার মধ্যে তৃপ্তি আছে না নাই? এইবার আপনারা বলুন তো দেখি, দেখাটা কয় প্রকার? দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? একটা হলো হালাল দেখা, আরেকটা হলো হারাম দেখা। আপনার বউ সুন্দর করে সাজগোজ করেছে, আশকারা মাসকারা আইলারা মার্জিয়া কত রকমের লিপস্টিক কত কিছু, সব কিছু দিয়ে আপনার জন্য আপনার বউটা সাজগোজ করেছে। ইশারের নামাজ পড়ে আপনি যখন ঘরের মধ্যে ঢুকলেন, স্ত্রী সকল প্রকারের সাজগোজ করে আপনার জন্য যখন রেডি হয়ে আছে, বলুন তো দেখি আপনার দেখে কি ভালো লাগবে না খারাপ লাগবে? ঠিক আছে, এখন ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না? অন্তর থেকে একটা স্ত্রীর প্রতি মহব্বত চলে আসবে। স্ত্রীও যখন আপনার দিকে তাকাবে, দুজন যখন সামনাসামনি তাকাবে, দেখার পরে একটা মুস্কি হাসি দিবে, স্ত্রীও একটা মুস্কি হাসি দিবে, স্বামীও একটা মুস্কি হাসি দিবে। কথা কোন ঠিক না? দুজন যখন মুস্কি একটা হাসি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসির কারণে স্বামী স্ত্রী আল্লাহ ভাই আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াবগুলো লিখতেই থাকবে। কথা কোন ঠিক না? কিন্তু আমরা তো আসলে স্ত্রীদেরকে দেখে আসলে তৃপ্তি পাই না, আমরা দেখি তৃপ্তি পাই বলে ওই সমস্ত নষ্টা মহিলাদের দেখে। কথা বল ঠিক না? আরো জোরে বলে। আমাদের মা বোনই আবার ওই রকমই, স্বামীর জন্য ওইরকম ভাবে কখনো সাজগোজ করে না যত সাজগোজ করে মার্কেটে যাওয়ার সময়। কথা বল ঠিক না? আরো জোরে বলে। দেখবেন যখন বাংলাতে যাবে, বাবার বাড়িতে যাবে, যত দামি দামি পোশাক আছে সব পোশাকগুলো কি করে, একটার পর একটা সুন্দর করে ব্যাগের মধ্যে সাজাইয়া নতুন পোশাকগুলো আনা, সকল প্রকারের সাজগোজের জিনিসগুলো নিয়ে কিন্তু বাবার বাড়িতে যায়। কথা কোন ঠিক না ঠিক ভাই? আচ্ছা বলুন তো দেখি, সাজগোজ করার দরকার হলো স্বামীর জন্য। কথা কোন ঠিক না? সেই স্বামীর জন্য সাজগোজ না করে যখন ওই মা বোনেরা পর পুরুষের জন্য সাজগোজ করতে যায়, আপনারা বলুন তো দেখি, এই সাজগোজ করা কি হালাল? এক কথা কর নাকি হালাল? এই জন্য একটা হলো হালাল দেখা, আর একটা হলো হারাম দেখা।